অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। চায়ের প্যানে রুটির তাওয়াতে বানিয়ে নাও নিরামিষ ফ্রুট কেক। বিকেলবেলা মনে হলো ঝটপট একটি কেকের রেসিপি শেয়ার করি। সবার ঘরেই এরকম চায়ের প্যান বা রুটির তাওয়া রয়েছে, তাতে করেই বানিয়ে নাও মজাদার এই কেকটি। ডিম, চিনি, আটা, ময়দা ছাড়া মজাদার এই কেকটি খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। প্রথমে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দরভাবে কী করে তৈরি হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত মিস করো না কিন্তু। এই কেকটা আমি বানিয়ে দেখাবো সুজি দিয়ে। সেজন্য একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 বাটি সুজি। তার মধ্যে 1 টুকরো এলাচ, দারচিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমরা যে কোনো মাপের একটা বাটি বা কাপ নিতে পারো। এবার এই পাউডারটার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন, 1 চামচ বেকিং পাউডার, 10 টাকা দামের 1 প্যাকেট মিল্ক পাউডার, 2 টেবিল চামচ কোকোয়া পাউডার, হাফ কাপ পরিমাণে সাদা তেল। এখানে একটা ভ্যানিলা এসেন্সের বোতল নিয়েছি, এর থেকে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এর সঙ্গেই এই ছোট বাটি দিয়ে 1 বাটি পরিমাণে খেজুর গুড় মিশিয়ে যে বাটি দিয়ে সুজি নিয়েছিলাম সেই বাটি দিয়ে মেপে 1 বাটি উষ্ণ দুধ নিয়ে প্রথমে একটুখানি দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর ঘনত্ব বুঝে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিলাম। 2 মিনিট রেখে দেবার পর টেক্সচারটা মনে হয় একটু ভারী হয়ে গেছে, তাই যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম তার থেকে অর্ধেকটার একটু কম পরিমাণে দুধ মিশিয়ে আবার একটু ব্লেন্ড করে নিলাম। এবার কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। এরকম চায়ের প্যান কিন্তু সবার ঘরেই রয়েছে, তবে না থাকলেও কোনো ব্যাপার নয়, একটু ভারী ধরনের কোনো অ্যালুমিনিয়ামের বাটি হলেও চলবে। এর ভেতরে চারদিকে তেল ব্রাশ করে মিক্সার জারে এই ব্যাটারের সঙ্গে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আর ব্ল্যাক গ্রেপস এভাবে মিশিয়ে নিলাম। এবার চায়ের প্যানের ঠিক মাঝখানে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম। যতটা পরিমাণ এভাবে ঢেলে দেওয়া যায় দেবার পর খুব সুন্দর করে বাকিটা কেচে দিয়েছি। সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে টুটি ফুটি, সঙ্গে একটু চেরি, আমন্ড বাদাম কুচি, পেস্তা আর কয়েকটা কাজু বাদাম। হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিলাম যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায়। তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব টাইট করে লাগিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। অন্যদিকে রুটির তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই প্যানটাকে তাওয়ার ঠিক মাঝখানে সেট করে দিয়ে প্লেটের উপরে একটা টাওয়েল বসিয়ে উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম। জাস্ট একটু ওয়েট করো। মোটামুটি 15-20 মিনিট পর একবার চেক করে নিচ্ছি যে কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে। জাস্ট দেখো দেখো, আজ আমি মুখে কিছু বলবো না, তাওয়া থেকে তুলে একদম চাক্ষুষ তোমাদের সামনে দেখাচ্ছি। জাস্ট আনবিলিভেবল। দেখো আর তোমরাই বলো, কি এবার পারবে তো রুটির তাওয়াতে চায়ের প্যানে কেক বানিয়ে নিতে? এরকম কোনো প্লেট দিয়ে চাপা দিয়ে এটাকে বের করে নিতে পারবে। তার আগে এরকম একটা ছুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নেবে। পুরনো কেকের একটা ট্রে রয়ে গেছিলো, সেটাতে এভাবে উল্টো করে দিয়ে কেকটাকে বের করে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে এটা বেরিয়েও গেল। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি নরম তুলতুলে। ছেলেরা বড় হয়ে যাওয়াতে ড্রাই ফ্রুট দেওয়া কেক ওদের খুব একটা এখন পছন্দ নয়, তাদের ক্রিমি চকলেট কেকই বেশি পছন্দ। আমার আবার ক্রিসমাসের দিনে এরকম ড্রাই ফ্রুট দেওয়া কেকই বেশি পছন্দ। তোমাদের কেমন ধরনের কেক বেশি ভালো লাগে জানিও তো। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।